শিলচর একজন বাবা একটা ছেলে দেখতে বড় দুঃখ লাগে রে, এত সুন্দর বাচ্চা, তার নাম হইল আফজল। এমন একটা বেমার আল্লাহ দান করছে, আমেরিকা ছাড়া খামায় না। একটা ইঞ্জেকশনের দাম হইল মাত্র 17 কোটি টাকা। বাবায় খান দিতেছ। আমি আজ সকালে দেখলাম, দেখি আমার বড় দুঃখ লাগলো রে, কারণ মানুষের আওলাদের লোকে জমিল আওলাদ যদি জমিল ব্যবহার করে, মায়ে জমিল কান্দ হইলে বাবায় জমিল কান্দ। আল্লাহর বন্দায় কাতর হিসাবে মানুষের কাছে সাহায্য চাইছে। আমি এত বড় মহফিল হইয়ার আপনারা যারা ভাই ভাই আর যদি পারো না 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করি ওরে, এই বাচ্চা করে মুখে দিয়ে চাইলে চকুর পানি ধরানো সম্ভব হয় না, কারণ বাবায় জমিল কান্দে, একমাত্র ছেলেটা মায়ে জমিল কান্দিতরা। এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করি, আর আপনারা সামান্য দেও, আল্লাহ যেন বাচ্চা করি বেমারের সেবা দান করেন। আমি আজ এত বড় মহফিল তনে আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সারর কাছে আমি অনুরোধ করি, আর যে আপনি একজন আসামর সিএম প্রভাবশালী মন্ত্রী, আপনার দৃষ্টিগোচর করিয়ার, কারণ আপনিও একটু সাহায্য করেন না। 17 কোটি টাকা লাগে একটা ইঞ্জেকশনের দাম। হায় রে হায়, এই বাচ্চা আমি সকালে দেখলাম, দেখার লগে লগে আমার বড় দুঃখ লাগলো রে। এই বাচ্চাটা যদি জমিনের মধ্যে যদি মারা যায়, মা জমিনও মারা যাইবা, বাবাও মারা যাইবা, কারণ আওলাদের মায়ার কারণে। এর কারণে আল্লাহর দরবারও দোয়া করি রে বাবুলা, আল্লাহ ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি পারবে নাই। আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না, আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া এই মাসুম বেগুনা বাচ্চার বেমার খান আপনি মৌলাই সেবা দান ফরমাও, সারাই আমিন। ও জওয়ান ভাইয়ালি রে, আওলাদের লোকে মায়া, আওলাদ বেমার পড়লে মাই জমিন ওখানে খাইল না, বাবায় জমিনও খালি খাইলা, সর্বদা জমিনের মধ্যে খাল। ও মা বাবা হলো জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ বেমার পড়লে তোমার লাভ হয়। এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিন, সুবহানাল্লাহ। এর আশা কর রে মন, কাহার করো বাবনা, বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বাবা হল এই জমিনের মধ্যে বন্দা যখন তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার ঘর রাত 12টার সময় তুমি আইলাই, তোমার জীবনে কোনোদিন আমি তোমার শিলচর টাউনও দেখলাম না খে। ও সময় জানাইবা, ও বন্দা আমি তোমার জমিনের কোনো মানুষ নাই রে, আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। তখন বন্দায় জমিনের মধ্যে ডরাইব, বন্দায় জমিনের মধ্যে ডরাইব, আজরাইল আমার সামনে আইয়ে চলে রে। তখন বন্দারে জানাইবা, ও বন্দা আল্লাহ যে আখরাজাকা মিনাদ দুনিয়া, বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে দুনিয়া তনে তোমার উঠাই লইয়া যাইম। ও আজালু আওলাদাকা ইয়াতীমা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, তোমার সামনে সামান্য পরে তোমার সন্তানাদি যারা আছে এরা জমিনের মধ্যে এতিম হইবা, আমার নাম হইল আজরাইল। এর কারণে আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা, ও বন্দা, ও
ওয়াজাওয়াজতাকা আইম্মা। বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। তোমার সামান্য পরে তোমার সুন্দরী বিবি যাইনাছই এই জমিনের মধ্যে বিধবা হইবা। আমার নাম হইল আজরাইল। এই সময় বন্দায় জমিনও খান্দিবা না। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে সবর করিও, দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিও রে। সবর করলে তোমার লাভ হইব, ধৈর্য ধারণ করিও তোমার লাভ হইব। মানুরে আল্লাহ জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষার মধ্যে ফালাইল নাই, বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষার মধ্যে ফালাই। কোনো মানুষরে আল্লাহ বেমার দিয়া জমিনও পরীক্ষা করে, কোনো মানুষরে আল্লাহ জমিনের মধ্যে আওলাদ দিয়ে পরীক্ষা করে। কোনো মানুষ জমিনও আছে আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত দিয়া মানুষরে আল্লাহ পরীক্ষা করে। বন্দা জমিনও মন দুর্বল করিও না, ধৈর্য হারাইও না, জমিনের মধ্যে সবর করিও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বেমার পড়ার পরে সবর করিও, বেমার পড়ার পরে সবর করিও, ধৈর্য ধারণ করিও রে, তোমার লাভ হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন আমার দরবারের সাহায্য চাইবাই, কোনো জিনিস চাইবাই, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাহায্য চাও। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই বান্দা বান্দির লগে আমি মনি রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ আফত বিপদ বলা মুসিবত দেন নবী অখলার উপরে, এর বাদে নেককার সালিহিন যারা আছে তারার উপরে দেন দে। এরপরে আমরা যারা আছি আল্লাহ আমরার উপর দে। মানুষে মনে মনে কয় আমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ আমার মিস নাই, আল্লাহ বেমার দিলা না রে। জমিন সবর কর, যত বেশি আল্লাহ আল্লাহ করবাই, যত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবাই, আল্লাহ অত বড় বড় পরীক্ষার মধ্যে আল্লাহ তোমারে ভালাইবা। মাত বুঝাইতাম ভারিয়াননি, কোনো মানে কইনানি যে ই বেটিটায় একটা দিন মিস নাই, প্রায় সারা মাস তাজুদর নামাজ পড়েন আর 12 মাসের 13 দিন বেমার। আমার একদিনও বেমার নাই, একটা অমি খাওয়া লাগে না। তোমার বেমার হইতো গিলা তুমি ফেরাউনের ময়ূর করো বই মানছো না। কারণ বালা বালা মানুষরে, নমাজি মানুষরে, ইমানদার মানুষরে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষার মধ্যে বলায়। সবর করো, সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ তোমার দুনিয়া খেরাতের মধ্যে সাহায্য করবা। বনী ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে কোনটা জায়গা, কোনটা স্থান আপনার কাছে সবচাইতে পছন্দনীয়? আল্লাহ, বেহেশতের মধ্যে কোনটা স্থান, কোনটা জায়গা আপনার কাছে সবচাইতে পছন্দনীয়? রব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম যে জায়গা সেটার নাম হইল আমার কাছে পছন্দনীয়, সেটার নাম হইল হাজিরাতুল কুদুস। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ, সেই হাজিরাতুল কুদুসের মধ্যে খারা স্থান ভাইবা, খারারে জায়গা দিবা। আল্লাহ জানাইন, ও মূসা, আমার যে বন্ধু বান্ধি জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া, বেমার পড়িয়া জমিনের মধ্যে সবর করব, ধৈর্য ধারণ করব, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাজিরাতুল কুদুসের মধ্যে তাদের জায়গা দিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে জমিন মন দুর্বল করিও না, জমিনের মধ্যে নামাজ পড়িও, সবর করিও, নামাজ পড়িও, আল্লাহ সাহায্য করে লইবা। কারণ বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দেন, দেন না? বেমার পড়ার কারণে আল্লাহ গুনাহ সগীরা মাফ করিয়া দেন। বন্দা জমিনের মধ্যে বেমার পড়বাই, মানুষ বেমার পড়ার পরে মানুষের মুখের খানির যে মজা যেটা আছে
সাজ যেটা আছে আল্লাহর যাতে উঠাই নিন নানি আল্লাহ একজন ফেরেশতারে জানাইবা ও ফেরেশতা যাও আমার বান্দা জমিনের মধ্যে বেমার আমার বান্দার খানির যে রুচি যেটা আছে রে খানির মধ্যে যে মজা যেটা আছে উঠাই লইয়াও একজন ফেরেশতাই উঠাই নিবা আরেকজন ফেরেশতারে জানাইবা ও মালাইকা যাও আমার বান্দার গুমর যে মজা যেটা আছে গুমর মধ্যে আরাম যেটা আছে এই গুমর মজারে তুমি উঠাই লইয়াও আরেকজন ফেরেশতারে আল্লাহ জানাইবা ও ফেরেশতা যাও আমার বান্দার শরীরের মধ্যে যে গুণ আছে সমস্ত গুণারে তুমি সরাই লইয়াও তিনজনে তিন জিনিস নিবানানি খানির মজা গুমর মজা আর আপনার শরীরের গুণারে লইয়া নেবাইবা এর কারণে বেমারি মানুষে দেখবা ভাত খাইতেও আরাম নাই রুটি বানাই দিলেও আরাম নাই খিচুড়ি বানাই দেও যাও বানাই দেও কোনো জিনিসও কোনো কৈফত হইতো না কিন্তু এরপরেও বন্দার মুখও মজা আসেনি মাথইন না খালি সেং সেং করইন মাইক দৈর করবা কুদাম বাদাম করবা গুসা করিও না কারণ বন্দার মুখও মজা নাই আমার বুজুর্গ ও এখন মাস আগে কিতাবের মধ্যে এটা পাইলাম পাওয়ার পরে নিজে নিজে জমিনের এর মাশাআল্লাহ ও ভাই বরাবর বিশিষ্ট আলিম আমার ভাই হযরত মৌলানা শাহিদ আহমদ সাহেব আর ওয়াজরও বাবু হইতো না বলেন হ্যাঁ আমি আর তোলার সময় নেই এর হ্যাঁ আমি হবে তো মুসল উঠিয়া হয় সকালে আমারে ফোন করে কইছেন ও ভাই কেমন বাদে আইবা বলে ইনশাল্লাহ একটাই বলছি বলে আপনি বলে আমি বাদে আমি অন্য স্টেজও খুতবা আরম্ভ করার আগে আবার আমি ফোন করে কইছি যে আমি আরম্ভ করে দিয়ার আইও এখন আই গেছেন লম্বা টাইম হইলেও বেড়া নাইলে এক ডর আছে না কারণ মাইকেরও লাইন বালানো বুঝেছেন কিছু আওয়াজ আপনারা ভাইত্রা সম্মানিত হাজিরিন সামান্য সময় আমি আলোচনা করমুরে দিল আর খান দিয়ে জমিন শুনিয়া যাও যেদিন কিতাবের মধ্যে আমি বিষয়টা ভাইলাম তখন আমার মনের মধ্যে একটা শান্তি আইল রে কারণ মানুষ বেমার পড়লে তো মানুষের মুখর মজা কমি যায় সাল্লাল্লাহু রমিজ ভাই ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুজুর্গগণ যখন বান্দা জমিনের মধ্যে বেমার পড়ল খানির মজারে আল্লাহ উঠাইনে জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও মন দুর্বল করিও না যখন বন্দায় সবর করবায় তোমার বেমার কমে যাইব ফিরিস্তায় জানাইবারে বা মৌলা তোমার বন্দার বেমার কমে গেছে তার মুখর মজা খিতা করতাম বলে দেরি করিও না আমার বন্দার মুখর মধ্যে তার খানির মজা যেটা আছে জায়গাতে নিয়ে দিলাম সুবহানাল্লাহ আরেকজন ফিরিস্তায় জানাইবা আল্লাহ তোমার বন্দার গুমর যে মজা যেটা সরাইন ইসলামে গীতা করতাম বলে ও ফিরিস্তা আর দেরি করিও না রে আমার বন্দার গুমর মজা যেটা সে নিয়ে দিলাও তখন যে ফিরিস্তায় গুনাহ আসলা জানাইবারে বা মৌলা তোমার বন্দার গুনাহ আনলাম এই গুনাহ আবার বন্দার শরীরের মধ্যে নিয়ে দিতাম নি আল্লাহ জানাইবা ও ফিরিস্তা ও ফিরিস্তা আমার বন্দার শরীর তলে গুনাহটা লইয়াইছে রে আমার বন্দা দীর্ঘদিন জমিনের মধ্যে বেমার রয়েছে আমার বন্দায় সবর করে লইছে আমার বন্দায় জমিন সবর করছে ধৈর্য ধারণ করছে আমি আল্লাহর জাতর শান নাই আবার বন্দার শরীর গুনাহটা দিতাম ও ফিরিস্তা আমার বন্দার শরীর গুনাহটা দিও না আয় আল্লাহ তোমার বন্দার গুনাহ কোন জায়গার মধ্যে রাখতাম বলে ও ফিরিস্তা সাগরের মধ্যে পানির মধ্যে বাসাই দেও আমার বন্দার শরীরের মধ্যে দিও না সুবহানাল্লাহ আমার নবী ফরমাইলা বাসা তাহুরুন
ইনশাআল্লাহ। বাইরে জমিনও বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, বেমার পড়িয়া জমিনও সবর করিও, তোমার লাভ হইব। এর কারণে এমন একজন নবী, যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো মানুষ সকালে কোনো বেমারি দেখা যায়, বিকাল পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা, সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ মাগরিবের পরে সন্ধ্যাবেলা যদি সওয়াবের উদ্দেশ্যে কোনো বেমারি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70,000 ফেরেশতায় তোমার ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করবা, সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদুর রাহমাতা হাত্তা ইয়াজলিসা ফাইজা জালাসা গুমিরা ফি। যখন কোনো মানুষ কোনো বেমারি দেখা যায় রে, যত সময় আল্লাহর বান্দা বেমারির দ্বারা বইব, অত সময় আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা দিলাইবা, কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে মানুষ বেমার পড়লে দেখা যায় রে, খালি মুসলমান দিয়া মাত নাই, অন্যান্য ধর্মাবলী যদি কোনো মানুষ তোমার প্রতিবেশী কোনো মানুষ বেমার পড়ে, কোনো মুসিবতের মধ্যে যায়, তাহলে জমিনের মধ্যে তারে দেখা যায় কোনো বেড়ানি না, কোনো বেড়া নাই। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ইহুদি যুবক নবীজির সামনে আইতো। কয়েকদিন হইল নবীজির সামনে আইলা, আল্লাহ নবী ফরমাইল, আমার সাহাবায়ে যে যুবক সর্বদা আমার সামনে আইতো রে, আজ দীর্ঘ কয়েকদিন হইল সেই যুবক আমার সামনে কোন কারণে আইলা? মুসলমান না ইহুদি যুবক। ইয়া রাসূলুল্লাহ, সেই যুবক দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আল্লাহ নবী বললেন, আরে আল্লাহ আমারে রহমতুল লিল আলামিন বলে, আমার সাহাবায়ে কেরাম আমরা যাই রে। সেই যুবক জমিনের মধ্যে বেমার, সেই যুবকের খবরটা সামাইল লইয়া, কওনা সুবহানাল্লাহ। আমার নবী অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া সেই যুবকের বাড়ির মধ্যে রওনা দেন। হাদিস শরীফের মধ্যে আয়, আল্লাহ গুলামান মিনাল ইয়াহুদি কানা মারিদা ফাতাহুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফাকাদা ইনদা রাসি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া এই ইহুদি যুবকের বাড়ির মধ্যে গেছে। বাড়ির যাওয়ার পরে সেই যুবকে যেমনে দেখছে নবীজির সামনে গেছে, সেই যুবকে দরটা চকুর জ্বর জড়াইয়া জমিল ছাড়ে আর ফরমায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই দীর্ঘদিন ধরে জমিনের মধ্যে বেমার, আপনি নবীজি আমারে দেখা তাইলাই। আল্লাহর হাবিব তার মাথার দ্বারা বই রইছেন। আল্লাহর হাবিবের সান্ত্বনা দেন, যুবক রে জমিন ওখান দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবে ফরমাইল, ও যুবক, যদি আমার একটা কথা মানিয়া দুনিয়া তুলে বিদায় নেও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হইব, সুবহানাল্লাহ। একটা কথা মানিয়া যদি বিদায় নেও, ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আল্লাহর হাবিবে ফরমাইন, ফাকালা লাহু আসলিম, তুমি যদি মুসলমান হয়ে যাও, আমার কলিমা পড়ি যাও, আর কলিমা পড়িয়া যদি মারা যাও, কিয়ামতের দিন আমি নবীজি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাই, সুবহানাল্লাহ। যুবককে মুসলমান নি ইহুদি। সম্মানিত হাজিরিন, সেই যুবকের বাবা তার মাতার কিনারে বসিয়া আছে। ফানাজারা ইলা বিহি ওয়া হুয়া ইনদা রাসিহি, তার বাবা তার মাতার দ্বারা বসিয়া রইছে। তার মনে হইল রে, আমি ইহুদি সন্তান, সারা জীবন জমিনের মধ্যে আমি ইহুদি ছিলাম, এখন মরার সময় আখির জমানার নবীর কলিমা পড়িয়া মারা যাইতাম। আমার বাবাই জমিনের মধ্যে গুচ্ছা করবা। যখন বাবার ভাই ফিরিয়া চাইছে, তখন বাবাই বুঝিলেছে। বাবাই ফরমাইল, ফাকালা লাহু আবু আতিউ আবুল কাসিম, ও বাবা, আমার ভাই ফিরিয়া চাইও না, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া মারা যাও, আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা। বাবাই ওটার নিশ্চয় আওলাদে নবীর হাত মিলাইয়া
সেই ইহুদি যুবকে জমিনের মধ্যে কলিমা পড়ি লাইছে সামান্য পরে বন্দার মরণ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইল আওরে আমার সাহাবাই কেরাম হল আইজ আল্লাহ রব্বুল আলামিনে আখিরি জমানার নবীর উসিলায় একজন মানুষরে আল্লাহ দুজখরা গুণতলে মুক্তি দিলাইছেন সুবহানাল্লাহ। এর কারণে ভাই জমিনের মধ্যে বেমার পড়বাই তোমার এলাকার মধ্যে যদি কেউ বেমার পড়ে সাহায্য করিও অনেক দুর্বল মানুষ আসুনি রে জমিনের মধ্যে আওলা জমিনের মধ্যে বেমার আল্লাহ তোমার দলের মধ্যে কম দিছিল না জনের মধ্যে কম দিছিল না সামান্য সাহায্য করিও আই 2-4 দিন তলে দেখিয়া কয়েকজন মানুষ আমার ভিডিও বানাইয়া কইছে ও মরণে প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করিয়া যে আপনারা আর যদি পারেন না একটা টাকা দিবা খেয়াল করছেন সাহায্য করবা এত সুন্দর বাচ্চাটা আল্লাহ যাতে তার আয়াতের মধ্যে বরকত দান করতা আল্লাহ তার বেমার নিয়ামতরে শিফা নিয়ামত দিয়ে বদলি দিতা সারাই হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন সময় কমে গেছে আমার ভাই হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব তশরিফ লইয়া আইছে আমি কিছু মাতিছি কড়া বাসায় বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাতকতার মধ্যে নিশ্চয় ভুল ত্রুটি হইতে পারে আমরা তো ফিরিস্তা নাই অজানিত হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর আল্লাহ যদি বাঁচাইন আগামী বছর ইনশাআল্লাহ আপনারা বাঁচইন আর আমি বাঁচি আর মৌলার হুকুম হয় আরও লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা وإلم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة اللطف بها أرض الوفاء العاتبة المصطفى والمرتضى وابناهما والفاطمة حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن معه الشفاء ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين أمر এই মাহফিলে আপনি মৌলাই কবুল ফরমাও এর মধ্যে যে পরিমাণ সব আপনি মৌলাই দান করবায় সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে আলে বসাই দেও আয় আল্লাহ তোমার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা কার নাও কোন গাটাইলাম আল্লাহ আমরা রাস্তায় কাটতে ছুটাই দে আমরা মধ্যে যত ভাবি বলতাম বড় বাবরে দূর বড় আল্লাহ যত বেরোজগার আছেন হালাল রোজের সন্ধান গলিয়া দেও আয় আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকতার বড় আল্লাহ ইয়ার আমার রাইবে আল্লাহ খাস করি আমরার ভাই আর বাবারে মাফ করিয়া দেও আমরার হলে করব নাই হলে করব বাবা জমিল আল্লাহ আমরার মা বাবার লাগে দোয়া করিয়া আমরার মা বাবার কবর জন্নতর বাগান বানাই দেও আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কাইতে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ কল্পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হজরত ফাতা শাহ বাবা রহমতুল্লাহ আলাই হজরত সান্দালি শাহ রহমতুল্লাহ আলাই দরজারে বলেন ফরমাও তোমার অলি অখলর ছিল এই জমিন রে শান্তির জমিন বানাও রব্বুল আলামিন আল্লাহ তোমার অলি অখলর খেদমত যত মানুষে খতরা কবুল ফরমাও ইতারে দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য ফরমাও আয় আল্লাহ মহবিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া
মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্ধুবান্ধবের দুনিয়া খেরাতওয়ালা সাহায্যবান ফরমাও। আয় আল্লাহ মুকাম কমিটি বুরুজ কমিটি আল্লাহ সমস্তরে কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইন্তরে হযরত ওমরের মতো সহসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা যারা রে আওলাদ দিলাইছে তারে লেখা আল্লাহ আমরার গুনার কারণে আমরার আওলাদ ওনার জীবন বরবাদ করিও না। আল্লাহ আমরার বিয়াগলির কারণে আমরার আওলাদের জীবন বন্ধ কারো পাল্লাইও না। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যে বাচ্চা গো মাসুম বাচ্চা আফজল হোসেন ব্যবহারের দয়া আল্লাহ এই বাচ্চা করে ব্যবহার আল্লাহ তার মা বাবা আকারিম সারারে সবর করার তৌফিক দান ফরমাও। আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে আল্লাহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কয়ে রইবার তবে দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরার গুনার কারণে বড় বড় ব্যবহার দিয়া করবে ঠিক করি পারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জমিন যদি বানাইয়া মানুষের সামনে বেইজ্জত খান করাইও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘোরানি লইও না। আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো বারবার যাইবার তৌফিক দান করবো। আল্লাহ একবার গিয়াও শেষ লিরে তৈয়ার আল্লাহ প্রত্যেক বছর ভালোবাসরে দাওয়াত দেয়। আল্লাহ যারা গেছইন আরো যাইবার তৌফিক দান ফরমাও, যারা গেছইন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত আপনি নাজিল ফরমাও। আসমানি জমিনে হওয়াই হর কিসিমর বলিয়াদের মুসাইবাতুল হেফাজত ফরমাও। আল্লাহ সামনে মাহে রমজানুল মুবারক আইতেছে। আল্লাহ মাহে রমজানুল মুবারক ফরজ রোজাগুলো সহি সালামতে ধরার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ যতনি জমিন রাখবাই তোমার ঘরের দিন ইসলামর খাদিম বানাই বানাই জমিন রাখিও। আল্লাহ আমার যত ভাই বোনিতে মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে তারে কামিয়াবি নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ahora